বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো পোস্ত পাবদা। তো পোস্ত পাবদাতে কি কি উপকরণ লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পোস্ত পাবদার কালারটা এবং মশলার যে ঘনত্বটা সেটা দেখে নিলেন। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। দর্শক, আজকে আমি পাবদা পোস্ত দেখাবো। পাবদা পোস্তর জন্য এখানে আমি 4টা পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখানে আমি রেখেছি টক দই, পোস্ত এবং কাজু বাদাম বাটা। এখানে আমি শুকনো মরিচ, কালো জিরা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিনি, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ ফালি। এখন আমি মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। লবণটা এবং মরিচের হলুদের গুঁড়াটা জানি প্রত্যেকটা জায়গায় প্রবেশ করতে পারে, ওইভাবে করে আমি মাখিয়ে নেব। সবকিছু রেডি করে নিয়ে তারপরে আমি রান্না করতে আসি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি সবকিছু রেডি করে নেই। মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি সাদা তেলটা, আগে থেকে আমি প্যান বসিয়ে রেখেছি, সাদা তেলটা আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। মাছটা আমি খুব সুন্দর করে লাইট করে ভেজে নেব। কালারটা ডিপ করা যাবে না, লাইট করে ভেজে নিতে হবে। মাছটা এখন আমি উল্টিয়ে দেব। মাছটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা একে একে উঠিয়ে ফেলবো। কালো জিরে আর শুকনো মরিচটা আমি দিয়ে দেবো ফোড়নে। এটা একটু ভেজে নেব। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, একটু নেড়ে দেব। কাজু পোস্ত দিয়ে দেব বাটাটা। আমি টক দইটা দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন খুব সুন্দর করে আমি নেড়ে কষিয়ে নেব এটাকে। সবসময় পাবদা পোস্ততে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া খুবই কম দিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেন, আমার কমেন্টগুলো আমি দেখি, রিপ্লাই দিই। আমার ভালো লাগে যে আমার সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি। অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাকে উৎসাহিত করবে, আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আপনাদেরকে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। যখন মশলার থেকে তেল উঠে যাবে, ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি পাবদা মাছটা দিয়ে দেব। এখন আমি এটা একটু উল্টিয়ে দেব মশলা মাখিয়ে। আমি নেড়ে চেড়ে উল্টিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। আর কষানো যাবে না, আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। খুবই কম দিতে হবে ঝোল। পাবদা মাছের পরিমাণ মতো পানি দিতে হবে, না হলে পাবদা মাছটা ভেঙে যাবে। খুবই নরম মাছটা, বালির মাছের মতনই। ঝোলটা দিয়ে দিছি। এখন আমি কাঁচামরিচ আর চিনি, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়া আর চিনি। আপনারা কখনোই টেস্টিং সল্ট ব্যবহার করবেন না। রান্নার শেষে আধা চা চামচ চিনি ব্যবহার করবেন, তাহলে তরকারিটাকে দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দেয় চিনিতে। আমি একটু নেড়ে নেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব।
এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পাবদা পোস্ততে হলুদটা কম দিলে কালারটা এরকম আসবে, খুব সুন্দর একটা কালার আসবে, না সাদা না বেশি হলুদ লাল, এইটা পারফেক্ট একটা কালার। এখন আমি চুলাটা অফ করে দেব, হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেল আমার পাবদা পোস্ত। দেখতেই পাচ্ছেন, এভাবে যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কে কে এভাবে পাবদা পোস্ত করে খেয়েছেন এবং আমার রেসিপি দেখে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।